তো এই মুহূর্তে আসি হচ্ছে আমরা ভাঙা এক্সপ্রেসওয়ে মাত্র শেষ করলাম। এখন যাচ্ছি হচ্ছে আমাদের রাজবাড়ি যাচ্ছি। রাজবাড়ি যাব আজকে অনেকগুলো কারণ আছে। এক, রাজবাড়ির নাস্তা করতে হবে। দুই, রাজবাড়িতে নদীর মাছ কিনবো। আর তিন নাম্বার কি করব জানি না এখনো। আগে 1 আর 2 শেষ করি, পরিস্থিতি কোন পর্যায়ে যায় এখন আমরা জানি না। আমাদের যে বাটপার জিসান আছে, সাথে আমার 2 বড় ভাই আছে, এই 2 জন হচ্ছে আজকে আমার স্পন্সর। সবকিছুতে তারা খরচ করবে, আমি বসে থাকবো। লেটস গো। ধরেন আপনি একটা গাড়িতে উঠছেন, এখন গাড়িতে ওঠার পরে আপনার জায়গা নাই, কি করবেন? আপনার সাথে ছোট ভাই আছে, তাকে সবসময় যে ব্যাগ রাখার যেসব জায়গাটাকে থাকবে না, ওই জায়গাটা পাচার করে দেবেন। ছোট ভাইগুলাকে এইভাবে পিছনে দিয়ে দিবেন, দেখবেন যে জায়গা হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি নিজে আসছি, আপনি কি আমার পিছনে দিছেন? ইমানে কোন তো ভাই না বলেন, মুক্তি বলেন। চলেন নাস্তা খেয়ে আসি। যাত্রা শুরু করার ঠিক পরপরই আমার বড় ভাই হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করে গাড়ি দাঁড় করায় ফেলছে। যেই তাড়াতাড়ি দাঁড়া একটা জিনিস দেখছি, পরে বুঝলাম বিষয়টা ছিল খেজুরের রস। আচ্ছা, ঘটনা হয়েছে যে এখানে যাওয়ার সময় দেখি কি রস বেচতেছে একদম গাছের নিচে দাঁড়াই, মাত্রই মনে হয় পারছে। একটু দেখি কি পরিস্থিতি। ভাইরাস আছে কতটুকু? কেমনে ভাইরাস নাই? কি কারণে ভাইরাস নাই? হ্যাঁ, ওই বানাতে কাজ হয় শিওর নাকি ভিতরে ছিল, ওখান থেকে নিয়ে উঠায় ফেলা দিচ্ছেন? এটা কবেকার রস? এটা কি আজকেই পারছো? সকালে। এক নাম্বার মিশন ছিল নাই তো এই জায়গাটা এর আগেও আমি রস খাইছি, এদিকে যাওয়ার সময়, বাইকে যাওয়ার সময় রস খাইছি, কিন্তু টেনশন, বুঝছেন, প্রেশার। এত পছন্দের একটা জিনিস, কিন্তু ইদানিং ওই ভাইরাস টাইরাসে এর বিপদ। বিসমিল্লাহ। গুলা কে রস চুন দিলে সমস্যা হয় না? ওয়েন্ডে তো না তুই আগে খা, তুমি আগে নাও। তুমি কি আমার এদের টেস্ট করো? তুমি আগে খাও। না রস ঠিক আছে। কোনো ফরেন বডির গন্ধ পাও? শিওর ভাই? ঠিক আছে রস। এ মনি, একেবারে কিরে কসম কাটে কত মনি, তুই রসের ভিতর কিছু ছিল নাকি? আমরা প্রতিদিন খাই। আমার সামনে একটু খাতো, আমি টাকা দিয়ে খাওয়াতে। হ্যাঁ, আমরা দেবো টাকা। এটা নির্যাতন হয়ে গেছে, একটু রস খেতেও পারি না সবাই। কি একটা বিপদ। হ্যাঁ খাও। আচ্ছা, আমরা একটু ওরে রসটা খাওয়াচ্ছি, ও যদি রস খাইতে পারে আমরাও খাবো। বিসমিল্লাহ কয়ে খাইছে। আমরাও বিসমিল্লাহ বলে খাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যে বিক্রি করতেছে ও খাইছে, তো আমিও খাই, আল্লাহর নাম নিয়ে খাই ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে খেলে বিষ পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো। একবারে খাই না, একবারে যাবো একবার। সেই মনের ভিতরে ওই ঘুটঘুট নিয়ে খাওয়াটা ইজ ভেরি টাফ। তো যাই হোক, এখন রস টস খাইলাম, খুব আল্লাহর নাম নিয়ে খাইছি, বাদ বাকিটা দেখা যাক। চলেন এখন আবার যাত্রা শুরু করি। আর কোথাও না দাঁড়িয়ে এবার সোজাসুজি আমাদের রাজবাড়িতে, কারণ সকালে নাস্তা তো করতে হবে। একটু বেশি দেরি হয়ে গেলে হয়তো নাস্তা পাবো না। আর এই হচ্ছে আমাদের সেই রাজবাড়ি, আমার রাজবাড়ি। রাজবাড়ি শহরের সব থেকে বড় যে বিষয়টা আপনাদের কাছে মানে এভাবে বলা যায়, সেটা হচ্ছে যে জেলা শহরের খুব বেশি না হলেও বেশ মোটামুটি পরিমাণের ডেভেলপমেন্টের ছোঁয়া তো পড়ছি, সেটা দেখতেই পারতেছেন হয়তো। কিন্তু এই শহরটা না বেশ ছিমছাম, মানে মানুষজন কম, নিরিবিলি। আমরা রাজবাড়ির মানুষরা না বেশ আরামপ্রিয়। ওই ঝগড়া করতেও যেই ওই বাড়তি একটা ফালতু এনার্জি খরচ করতে হয়, সেটাতে আমরা রাজি না। মানে এতটা বেশি আমরা শান্তিপ্রিয়। যেমন ধরেন বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব একটা ঝামেলা টামেলা হয় না, সবসময় হয়। আমাদের এলাকায় হয়, হয়ে না সকালে হয়ে বিকেলে সব ঠিক হয়ে যায়। আমরা তো গ্যাঞ্জামে বিশ্বাসী না। আমরা এখন নেমে গেছি, এখন নাস্তা করতে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে রাজবাড়ি বড় বাজার। এই জায়গাটায় বেশ কিছু, কি অবস্থা? এখানে 2টা দোকান আছে, একটা হচ্ছে শঙ্কর, এই যে এই পাশে, আর একটা আছে হচ্ছে সোজা ভাদশা। এরা আবার পারিবারিক রিলেটেড আর কি। তো আমরা এখন যাব হচ্ছে ভাদুসার দোকানে নাস্তা করতে। ওখানে নাস্তা করব,
মিষ্টি টিষ্টি খাবো, রাজবাড়ির চমচম আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলেন যাই, আগে ভাদুসার নাস্তা করি, তারপরে পরের শিডিউল কি আছে বলি। আমি নিজেই জানি না, আপনাকে কেমনে বলবো। নির্মল মিষ্টান্ন ভান্ডার বা ভাদুসার দোকান অনেকে অনেক নামে চেনে লোকালরা। তো এইটা হচ্ছে এই বাজারের ভেতরকার একটা রাস্তা। শঙ্করটা যেমন একটু সামনের দিকে বা একটু বড় রাস্তার সামনে, কিন্তু এই নির্মলটা আবার কি একটু ভেতরের দিকে। তো যাই হোক, ভেতরে হইলেও আপনারা ভেতরের পরিবেশটা মানে দোকানের ভেতরের পরিবেশটা একটু দেখবেন। এখানে পরোটা বানানো হচ্ছে, এখানে গুনে পরোটা বানানো হচ্ছে না, এখানে যে পরোটা বানাচ্ছে সে বানাইতেই থাকবে। 10টা 5টা কার কয়টা লাগবে সেই হিসাব নেই, কারণ সে জানে যে ভিতরে যে পরিমাণ মানুষ আছে সেটার সাথে আসলে গোনা জিনিসটা যায় না। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ির চমচম, ব্যাপক ইউনিক একটা চমচম। এই চমচমটাও দেখাবো আপনাদের। আর এছাড়াও আরো বিভিন্ন পদের মিষ্টি টিষ্টি এখানে সাজায় রাখছে। এখন এগুলো দিয়ে আমরা আসলে নাস্তা করব। এখানে নাস্তা করতে হলে আপনাকে একটা যুদ্ধ করতে হবে, স্পেশালি যদি আপনি ছুটির দিন আসেন। দোকানদার বলতেছে, মানে মাপ চাচ্ছে কাস্টমারদের কাছ থেকে যে আমি তো খাচ্ছি না, আপনারা এরকম করতেছেন কেন, আপনাদেরকেই খাওয়াবো, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। পরিস্থিতিটা এই পর্যায়ে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রথম নাস্তা আর কি। এই ডালটার দাম হচ্ছে 10 টাকা। এদের পরোটা, এগুলো 10 টাকা করে পরোটা, ছোট ছোট পরোটা থাকে এদের। হ্যাঁ, আমাদের রাজবাড়ির একটা স্পেশালিটি যে আমরা ছোট পরোটা, একদম মুচমুচে পরোটা খাই। যে তেল কম দিয়ে রুটির মতো পরোটাতে আমরা বিশ্বাসী না। এই জিনিসটার, এই পরোটা দিয়ে গরম পরোটা, মানে একদম কুরমুরে পরোটা, মুচমুচে পরোটা, আর এই ডাল, আহা দুর্দান্ত। তবে হ্যাঁ, আপনি যদি এখানে এসে ব্যাপক ভালো পরিবেশ চান, সেক্ষেত্রে আপনি কিছুটা হতাশ হবেন। মানে এখানে ভিড় ভাড়টা এত বেশি যে এরা আপনাকে যে সময় সময় টিস্যুও দিতে পারবে না। আমার ভাইয়া মোটামুটি 7-8 মিনিট ধরে টিস্যু চাই, একবার টিস্যু পাইছে। মানে আমি দুর্নাম করতেছি না, কিন্তু এটা পরিস্থিতি, এটা হচ্ছে পরিস্থিতি। দোকানে ছবি তুলবে, আসো বাবা আসো। থ্যাংক ইউ, দোয়া করবেন। জি, এটা হচ্ছে তাদের 60 টাকার রসমালাইয়ের বাটি। আপনারা কুমিল্লার রসমালাই খাইছেন, কুমিল্লার রসমালাই অবশ্যই অনেক মজা, কিন্তু ভাই এই রসমালাইয়ের হিসাবই আলাদা, আমাদের রাজবাড়ির মিষ্টির হিসাবই আলাদা। আমার ভাইয়া সে এই যে মিষ্টিগুলো দেখতেছেন, এই যে এক এক করে আসতেছে, আমাদের রাজবাড়ির চন্দ্রমোহনে এক বসায় 1 কেজি মিষ্টি খাওয়ার মানে রেকর্ড আছে। আমাদের দেখলেই বোঝা যায় বিষয়টা। সো এনিওয়ে, এই মিষ্টি আপনি যাই খান, এই পরোটা দিয়ে আপনি এই যে এইভাবে খাবেন, রসমালাই নিবেন। আপনার যদি খাবার এক্সপ্লোর করার যদি শখ থাকে, আমি বলবো যে রাজবাড়ি আসলে রাজবাড়ির এই সব জায়গাগুলোতে আপনারা নাস্তা করতে পারেন। শুধু এইটাই না কিন্তু, যে শুধু ভাদুসারে এইরকম রাস্তা তা কিন্তু না। শঙ্কর আছে, হীরালাল আছে, অনেক জায়গা আছে। হ্যাঁ, কাদেরিয়া আছে। এটা হচ্ছে আমাদের 40 টাকা পিস মালাইকারি। এই মালাইকারিটা একটু দেখাই আপনাকে। এই যে মালাইকারি, হ্যাঁ। আর আজকে আমাদের সকল খাবারের স্পন্সর হচ্ছে আমার বড় ভাই সুমিত ভাইয়া। আর এইবার লাস্ট, এটা হচ্ছে আমাদের রাজবাড়ির চমচম। ভাই, আমি কোন এলাকার চমচমকে ছোট করতেছি না, বা আমি এটা বলতেছি না যে আমারটাই সবচেয়ে সুস্বাদু। তবে এতটুকু আপনাকে বলি, এই রাজবাড়ির চমচমের উপরে বা রাজবাড়ির চমচমের মতো আর কোন চমচম বাংলাদেশে নাই। এটা একেবারেই আলাদা। প্রথমে হচ্ছে উপরে এই যে এটা একটা লেয়ার, এই যে লেয়ার, তার ভেতরে আপনাদের চেনা চমচম, এই যে চমচম। আপনি যাই খাবেন, হালকাও তো দেখছেন। আপনি যদি পরিবেশটাকে যদি জাস্ট এক্সকিউজ করতে পারেন, আপনি এনজয় করবেন। আমার নাম উৎপল কুমার সাহা। আচ্ছা, এই দোকানের এই প্রতিষ্ঠাতার নাম কি? আমার বাবা নির্মল কুমার সাহা, ভাদুসা নামে পরিচিত। মানে কত সাল থেকে এটা চলতেছে? 70 বছর হয়েছে, প্রায় 70 বছর হয়েছে। 53-54 সাল থেকে। আচ্ছা, আমাদের এই রাজবাড়ি চমচম এগুলো কেজি কত? 480 টাকা কেজি। 480 টাকা কেজি।
আপনাদের নাস্তায় কি প্রত্যেকদিন এরকম ভিড় থাকে? না না, শুক্রবার একটু ভিড় থাকে, শুক্রবার মানে ছুটির দিনটা একটু ভিড় থাকে, এটা তো স্বাভাবিক থাকে। আচ্ছা, আমাদের হোটেল ভালো হয়েছে, খুবই মজা, খুবই আমরা সুস্বাদু। আমাদের প্রত্যেকটা আইটেম আমরা চেষ্টা করি সবচেয়ে সুন্দর করার জন্য। না, ধন্যবাদ তো আপনাদেরকে। আমাদের নাস্তা টাস্তা এখন করা শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে। এখান থেকেই নাস্তা করে বেরোইছি, একদম সামনেই হচ্ছে এদের মাছ বাজার। আবার আমরা এখন একটু মাছ বাজার যাবো। আমাদের রাজবাড়ি কিন্তু আবার খুব ফ্রেশ মাছ, মাছের জন্য বেশ প্রসিদ্ধ। আমাদের এলাকার মানুষজন খুব ফ্রেশ মাছ খেতে পছন্দ করে, বিক্রি হয়, খায়। তো চলেন একটু বাজারে ঘুরে আসি। 2020 সাল থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি রাজবাড়িতে ছিলাম। আমার চাকরির পোস্টিং ছিল আমার রাজবাড়িতেই। এই 4 বছরের মতো সময়ে আমি মোটামুটি একটা জিনিস ফিল করছি, সেটা হচ্ছে রাজবাড়িতে সব থেকে আরাম কি জিনিস জানেন? সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে। যেমন ফ্রেশ শাকসবজি, তেমন ফ্রেশ এখানকার মাছ। আর তার মধ্যে রাজবাড়ির মাছ বাজারে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায়। এটা ঠিক যে এটার দাম কেমন, মাছগুলোর দাম আপনি কেমন পাবেন সেটা আপনার যোগ্যতার উপরে নির্ভর করতেছে যে আপনি কেমন দামাদামি করতে পারেন। আর ইলিশ, ব্যাপক পরিমাণে ইলিশ পাবেন আমাদের রাজবাড়ির মাছ বাজারগুলোতে। তো আমার ভাইয়া অনেকগুলো মাছ কিনছে। তো মিষ্টি খাওয়া শেষ, আমাদের মাছ কেনা শেষ। আমি কিনে নেই, বড় ভাইয়া কিনছে মাছ টাছ কিনে। এখন আমরা আবার যাচ্ছি যতদূর সম্ভব আমার যে গ্রামের বাড়ি, যেটা বলতে পারেন যে আমার শেকড়, একেবারে শেকড়, পার্মানেন্ট শেকড়, সেই শেকড়ে যাচ্ছি। তো চলেন আমরা এখন সেই শেকড়ের কাছে যাই, আপনাদেরকে আমি আমার বাড়িটা দেখাই। এত বছর আপনাদের সাথে পরিচয়, কিন্তু এখন আপনারা আমার বাড়ি চিনেন না বা বাড়ি দেখাইতে পারি নেই। চলেন একটু বাড়িঘর দেখায় আসি, আমার গ্রামের বাড়ি। না, ওই তো ভূতের বাড়ি, ভূতের বাড়ি দেখাবো ইনশাল্লাহ। চলেন। তো দেখতে দেখতে আমরা আমাদের গ্রামের রাস্তায় চলে আসছি। আসলে গ্রামের রাস্তা বলতে কিন্তু এখন আর ওই মেঠো পথ, ওই টাইপের সেই বিষয়গুলো নাই। আমাদের গ্রামের এদিকে প্রায় 98%, 99%, মেবি 100% সব রাস্তা এখন পাকা হয়ে গেছে, বেশ সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। সো গ্রামটার ভিতর এখন বেশ আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া পড়ে যাচ্ছে। রাজবাড়ী শহর থেকে আমাদের এই গ্রাম পদমদী নবাববাড়ি, এটা প্রায় 17 থেকে 18 কিলো দূরে। আর এটা হচ্ছে আমাদের এই পদমদী নবাববাড়ি গ্রামের মসজিদ। এই মসজিদটাও কয়েক বছর আগে সংস্কার করা হয়েছে, মানে বেশ সুন্দর নতুন করে করা হয়েছে। আগে ছোট্ট একটা মসজিদ ছিল, এখন বেশ সুন্দর করা হয়েছে। আমরা নামাজ কালাম পরে বেরোইছি, বহু বছর পরে আমাদের মসজিদে নামাজ পড়লাম। এই যে আমাদের গ্রামের আমার কাকা, ইনি একজন কাকা, এরকম বকো কাকা ওনার নাম। এরকম বহু কাকার সাথে, বহু ভাই, অনেক বছর পরে দেখা হয়েছে ওনাদের সাথে। আমরা এখন আমার দাদির কবর জিয়ারত করবো, বাড়ির কাছে যাব, তারপরে বাদ বাকিটা। আর এই হচ্ছে আমার গ্রামের বাড়ির পথ। এই জিনিস আসলে পুরান হোক নতুন হোক, এই রাস্তা দিয়ে হাঁটলেন তখন যে মানুষগুলোর সাথে দেখা হবে, আসলে এই অনুভূতি আসলে বলে বোঝানো যায় না। ওই যে ওইটা দেখতেছেন, ওইটাই হচ্ছে আমার বলতে পারেন যে রুট, আমার শেকড়, আমার বাড়ি। এটা বছরে হয়তো একবার আসা হয়। এখন সারা বছর কি বলে এটাকে, চুপচাপ, যেটাকে বলে একদম চুপচাপ, ঠান্ডা, ভূতের বাড়ি, মানে অন্ধকার, কেউ থাকে না। হয়তো বছরে একবার আসা হয়। আজকাল তো অনেক সময় আছে যে বছরেও আসা হয় না, কাজে গরমে সবকিছু দিয়ে একদম হয় না আসা। এখন যাচ্ছি মাঠের দিকে, ওই দিকে একটা বাগান করা হয়েছে। সেই বাগানে আমাদের কিছু থাই নারিকেল গাছ আছে, ওখান থেকে এখন আমরা ডাব খাবো। আমি জানি না আপনাদের এই ভিডিও কেমন লাগতেছে, কিন্তু আমার গ্রামের এই স্মৃতিগুলো না আমার ধরে রাখা খুব দরকার, এটাই রাখতেছি। এই থাই নারকেল গাছগুলা মানে হাইটে খুব একটা বড় না, তো এর জন্য আমাদের ময়না কাকা, মানে যিনি এই মুহূর্তে আমাদের বাড়ি দেখাশোনা করেন, উনি আমাদের ওই কোটা দিয়ে একটু পেরে দেওয়ার চেষ্টা করছে, যদিও পারে নাই, তাকে উপরে উঠেই ডাব পারতে হয়েছে। 100 টাকা 150 টাকা করে কিনে খাই না আমরা। আর এখন সব থেকে কঠিন সময় সেটা হচ্ছে বিদায়ের সময়। এই সবাইকে বিদায় দিতে দিতে মানে এলাকার যারা আসছিল আর কি, আমরা যতক্ষণ ছিলাম আমাদের সাথে ছিল, এদেরকে বিদায় দেওয়াটাও না একটা বিশাল কঠিন ব্যাপার জানেন। তবে আজকে যাওয়ার আগে এই আমাদের বহরপুর বাজার, মানে আমাদের গ্রামের বড় বাজার বলতে পারেন, গ্রামের হাইফাই বাজার,
মানে বহরপুর বাজার বর্তমানে। তো এখানে একটা মিষ্টির দোকান আছে, ওই দোকানটার সাথে একটু পরিচয় করাই দিই। এই দোকানটা হচ্ছে আমাদের এলাকার, মানে আমাদের গ্রামের এদিকের বহরপুরের বেশ পপুলার একটা দোকান। এটার এই যে সন্দেশটা, এই সন্দেশটা হচ্ছে এদের খুবই ভালো হয়। নর্মালি হচ্ছে 15 টাকা পিস। তো মনে করলাম যে যেহেতু আসছি, বাসার জন্য কেজিখানে কিনে নিয়ে যাবো ইনশাল্লাহ। সেই এই ঘোষ মিষ্টান্ন ভান্ডার যেটা আছে সেটা হচ্ছে আমাদের বালিয়াকান্দি থানার বেশ নামকরা, বেশ প্রসিদ্ধ। রাজবাড়ী জেলায় যেমন শঙ্কর আছে, ভাদুষা আছে, এই দোকানগুলো খুব পরিচিত। বালিয়াকান্দি থানার ভিতরে এই ঘোষ আবার বেশ পরিচিত, আর রাজবাড়িতেও এটার বেশ নামধাম আছে। আজকে এই পর্বটা, মানে আমাদের রাজবাড়ি বা আমার গ্রামের বাড়ি, এই পর্বটা এখন এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা একটা চিন্তা আছে যে মাওয়া যাব। মাওয়াতে গিয়ে এমন একটা দোকানে ঢুকবো আজকে, বা এমন একটা রেস্টুরেন্টে ঢুকবো, বা ঢোকার ইচ্ছা আছে যেখানে আমি নর্মালি হয়তো ওটা যাব না। সাথে একজনকে পাইছি, মানে আমার বড় ভাই, আল্লাহ তাকে হায়াত দিক, ভালো রাখুক। তাকে পটানোর চেষ্টা করতেছি, যদি পটাইতে পারি তাইলে আপনাদের সাথে ওই রেস্টুরেন্টে ইনশাল্লাহ দেখা হবে। যদিও সে এখন ঘুমাচ্ছে, আমি এখন ঘুমাবো। 2 ঘন্টা ঘুমাইতে ঘুমাইতে আমরা মাওয়া পৌঁছাবো। তাহলে আজকে এই পর্বটা এখান থেকে শেষ করি। আর ভাইয়া টাটা দিয়ে দাও। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দিন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ। পরের পর্ব যদি পড়াতে পারি দেখা হবে।